হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্ম তারা শেখাও, আমাদের কোনো বাধা নেই, কিন্তু আমাদের সন্তানকে গান শিখাতে পারবেন না। মুসলমানের সন্তান যেই শিক্ষা নিবে তার ভিতরে মৌলিক 4টা গুণ থাকতে হবে। নম্বর 1, নির্ভেজাল একাত্মবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর ইত্তেবায়ে রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ। 3 নম্বর তাআল্লুক মাল্লাহ, মুসলমানের সাথে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকতে হবে। 4 নম্বর ইলাহি কালিমাতুল্লাহ, দ্বীনের জান্নাকে উদ্দীন করতে হবে। এই 4 জিনিস মুসলমান সন্তান যদি শিখতে না পারে সে মুসলমানি জিন্দেগি পালন করতে পারবে না, সে একজন মুসলমান দাবিদার হতে পারবে না। অতএব প্রাইমারি ইবতেদায়ী শিক্ষায় আমাদের বাচ্চাদেরকে আমরা এটা শিখাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশুদ্ধভাবে পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো। এতটুকু আমরা তো তাদের ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, তাদের বড় প্রিন্সিপাল হতে, বড় বড় শিক্ষাবিদ হতে আমরা তো বাধা দিই না। ইংরেজি পড়ো, বাংলা পড়ো, আমরা তো চ্যালেঞ্জ শুরু দিয়েছি। আমাদের প্রত্যেকটি ইবতেদায়ী মাদ্রাসা, যেটা মাদ্রাসা বলেন, আসলে আমার এখানে তো মাদ্রাসার সাথে বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, আমাদের হাতের লেখা আজ জাতিকে চমকাই দিয়েছে। এই জন্য স্কুল খালি হয়ে যাবে, এমন এক আন্দোলন হবে, কোনো ইবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান সন্তান ঢুকতে পারবে না, নাসারা ইহুদিদের প্রতিষ্ঠান, এভাবে ঘোষণা আসবে। এর আগে আপনারা হুঁশিয়ার হন, স্কুল খালি করবেন না। সব মানুষ স্কুলে যাইতে চায়, অনেকে তার বাচ্চাকে ডাক্তার বানাতেন বানায়, কিন্তু মুসলমান না বানায় ডাক্তার বানায়। আগে মুসলমান হতে হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্ম তারা শেখাও, আমাদের কোনো বাধা নেই, কিন্তু আমাদের সন্তানকে গান শিখাতে পারবেন না। সেটা যদি অন্য পর্দার আড়াল স্কুলে নয়, বিদেশি টাকা আমরা চাই না, আমার দেশের টাকা থেকে আমার সন্তানকে আগে মানুষ বানাবো। এজন্য জানেন, চরমনে হযরত বিশ্ববন্ধু বলেছিলেন, 68,000 গ্রাম বাঁচাও, 68,000 গ্রামে 68,000 দুর্গ নির্মাণ করো, সেনানিবাস নির্মাণ করো। এই দুর্গ আর সেনানিবাস আর কিছু না, এই শিক্ষা প্রতিষ্ঠান। সে কার্যক্রম চলতেছে ঐক্যবদ্ধভাবে। আমরা জাতিকে রক্ষা করার জন্য আসুন, যা আলোচনা হয় সেই আলোচনার জন্য 100 আমরা কার্যকর ব্যবস্থা নিতে পারি। আগামীতে ইনশাল্লাহ এখানে ঐক্যবদ্ধ প্রোগ্রাম হবে আরও সুন্দরভাবে, এবং মাঠ পর্যায়ে প্রোগ্রাম করার আগে এই সেমিনার দরকার, সিম্পোজিয়ামের দরকার, আলোচনার দরকার। এরপর মাঠ পর্যায়ে জনগণের কাছে সব কিছু বার্তা পৌঁছে দিয়ে এরপরে আন্দোলন শুরু করব। মনে রাখবেন, বর্তমান যা আছে আপনার গদিতে থাকা অবস্থায় এর সমাধান যদি না করেন, হিতে বিপরীত হবে। দেশের মধ্যে কি হয় সেটা আপনারা বুঝতে পারবেন না।